তুমি অনেক ছবি দিলে, অনেক মজা দিলে, এত ভালো লাগছে আমার। শোনো, আজকের এই মজা আর এই সুখ দেওয়ার উদ্দেশ্য কি জানো? হ্যাঁ, 3টা বছর বিদেশ থাকবো। আজকের এই মজা, আজকের এই সুখ 3 বছর ধরে আমিও মনে রাখবো, তুমিও মনে রাখবে। 3 বছরের মতো পুষিয়ে দিয়ে গেলাম। দেখো, আমাদের মাত্র 1 সপ্তাহ হয় বিয়ে হয়েছে, আর তুমি এখনই বিদেশ যাচ্ছ। আসলে আমার না অনেক কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে। আমার অনেক কষ্ট হবে। তারপর 3টা বছর আমি বিদেশ করে আসি, তারপরে আমরা বিল্ডিং টিল্ডিং করে একসাথে সুখে শান্তিতে বসবাস করবো। টাকা ছাড়া কি পুরুষের জীবনের কোনো মূল্য আছে বলো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। হ্যাঁ, আর শোনো, আমি তুমি টেনশন করবে না। তোমার যা লাগবে না লাগবে, আমার ছোট ভাই আছে শিমুল, ওকে বলবে, ও তোমাকে সব কিছু এনে দেবে। ঠিক আছে? ও তোমাকে দেখে রাখবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না। ঠিক আছে, আর একটা কথা, তুমি বিদেশ যেয়ে কিন্তু কোনো মেয়ের প্রেমে পড়বো না। ঠিক আছে? আর ঠিক মতো খাওয়া দাওয়া করবা, শরীরের প্রতি যত্ন নেবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন ওয়াশরুমে যাই, তারপরে একটু মার্কেটে যেতে হবে। কালকে আমার ফ্লাইট, বোঝো না কেন? চল। ঠিক আছে। দেখো, তুমি আমাকে বারবার ফোন দিও, দিনে 5-6 ফোন দেবে, তা নাহলে আমি কিন্তু থাকতে পারবো না তোমার। শোনো, বিদেশে যাচ্ছি, মানুষের কাজ করা লাগবে, চাকরি করা লাগবে। ফোন আমার সময় মতো আমি ঠিকই দেবো। আমার অবসর টাইমে শুধু তোমার সাথে ফোনে কথাই বলবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে ভাইয়া, তোমার তো সময় হয়ে গেছে গা, প্লেনে যেতে হবে না, এখান থেকে এয়ারপোর্ট যেতেও তো অনেক সময় লাগবে। ঠিক আছে, এই আর দেরি না করি, আবার ফ্লাইট মিস করলে তো সমস্যা, তাই না? চলো তাহলে তোমাকে বিদায় দাও। ওরা সবাই কি বাইরে আছে? হ্যাঁ ভাইয়া, আসো। আচ্ছা, আসো। ভালো লাগে না, একটা পিক বের করে দেখি। আসলে তোমাকে আমি খুব মিস করি। এই তুই আছিস? হ্যাঁ, আমি আসছি। ভালোই হলো। দেখ, আমার একা একা ভালো লাগে না, জানিস, আমার সঙ্গে বিদেশ চলে গেছে আর খুব কষ্টে আছি। তুই এসেছিস, ভালোই হলো। আসলে তোকে দেখে আমার এত ভালো লাগছে, আসলে তোকে আমি বুঝাতে পারবো না, খুব ভালো লাগছে আমার। আমিও থাকতে পারতেছি না। সত্যি তোমার বিয়ে হওয়ার পর থেকে কোনো কিছু ভালো লাগে না। উফ, তুই এসেছিস, ভালো হয়েছে। আজকে তোকে আমার মনের মতন করে আদর করবো। আমিও তোমাকে আজ মনের মতো আদর করবো। জানো, তোমার বিয়ে হওয়ার পর থেকে আমার কোনো কিছুই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে পড়, আমি তোকে একটু আদর করি। হ্যাঁ, না না, তুমি প্রথমে শো, আমি তোমাকে আদর করি। তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। অনেক ভালো লাগতেছে, আস্তে আস্তে দে না, দেখ খুব ভালো লাগে। আচ্ছা এবার তুই শো, এখন আমি তোকে আদর করি। আমি শুভ? হ্যাঁ শো। আচ্ছা ঠিক আছে। শো। কি ব্যাপার, কেমন লাগছে তোর বল? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, তুই চোখ বন্ধ করে থাক, আমি তোকে আদর করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বল। তোমার যে বিয়ে হয়ে গেছে, তোমার খারাপ লাগে না আমার জন্য? হ্যাঁ, তোর জন্য আমার মনটা অনেক কাঁদে, জানিস না, খুব খারাপ লাগে। তোর কথা যখন মনে পড়ে তখন জানিস খুবই কষ্ট হয় আমার। তোমার স্বামী কি এখন বিদেশ? ও দেখ, আমার স্বামী কয়েকদিন হলো চলে গেছে বিদেশে। ভালোই হয়েছে। এই শোন, তুই এখন থেকে কিন্তু আমাদের এখানে মাঝে মাঝে আসবি। হ্যাঁ, আজকে যে আসছে, আজকে তো কেউ দেখে নাই, খুব লুকায় লুকায় আসছি। তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেউ দেখে না, থেকে যা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি একবারই থেকে যাবো, আমি আর যাবো না। তাই? হুম। আচ্ছা ঠিক আছে, ভালোই হলো, তুই একবারে থাকলে ভালোই হবে, আর ভালো লাগবে আমার। ঠিক আছে? কিন্তু একটা জিনিস ভাবতেছি, কি জিনিস?
ওই যে তোমার একটা দেবর, ও যদি কোনো সমস্যা করে? আরে বোকা, ও তো আমার দেবর, ও আমার স্বামীর ছোট ভাই, ও কোনো সমস্যা করবে না। না, তারপরেও যদি করে তাহলে তো আমি আর তোমাকে আদর করতে পারবো না, পাগল নাকি? ভালোবাসতে পারবো না। কোনো সমস্যা নাই, তোকে আমি আদর করবো, তুই আমাকে আদর করবি, ঠিক আসো, আছে? একটু বুকে আসো। কি কইলো এটা? শুইয়া পড়তে, আদর করতে, তার মানে ভিতরে কে কে এই লোক ভিতরে? বুঝছি, ভাই যাইতে না যাইতে বিদেশ, এই কাহিনী। হ্যাঁ, আরে এর মনে যদি এতই থাকতো, এতই যৌবন জ্বালা থাকতো, তাহলে আমি যে দেবর, একটা জল জানতো পুরুষ, আমারে বলি তো পারতো। বাইরের থেকে পর পুরুষ আনার কি দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ, বাইরের থেকে পুরুষ আনা মানে কি? আমারে অপমান করা? হ্যাঁ, আমি যে একটা পুরুষ, পুরুষটা একটা অপমান করা হয়েছে, আমার তো পুরুষ মানুষই মনে হইতেছে না। আজকে আমি খাইছি, দাঁড়াও। অনেক ভালো লাগে। ভাবি, ছি ভাবি, ছি, তোমার মন এত নিচ, এত জঘন্য। হ্যাঁ, তোমার মন মানসিকতা এত খারাপ, আমার ভাবতে অবাক লাগে যে তুমি একটা চরিত্রহীন। ভাই বিদেশ যাইতে না যেতে কি শুরু করছো? বাইরের থেকে লোক দেয় না রঙ্গলীলা শুরু করছো না? তোমার এতই যৌবন জ্বালা, এই যে আমি একটা জল জ্যান্ত পুরুষ, তোমার দেব, তোমার এতই যখন যৌবন জ্বালা, তুমি আমার বলতে পারতা না? হ্যাঁ, তুমি বাইরের থেকে লোক আই না যে এগুলো করতেছো, এগুলোতে কি হইতেছে? একটা মান সম্মান কেলেঙ্কারি না? কেউ যদি জানতে পারে আমাদের এই বাড়ির মান সম্মান কে যাবে? আর আমি তোমার দেবর, তোমার বাসায় থাকি সব সময়, তুমি যখন খুঁজি তখন আমারে ডাকবা, যখন তোমার প্রয়োজন তখন আমি তোমার প্রয়োজন মেটাবো। বেয়াদব, মুখে যা আসছে তাই তুই বলে যাচ্ছিস আমাকে। আমি কোনো কথা বলতাছি না, তোর কথার কোনো উত্তর দিতে পারতাছি না।